নমস্কার, কেমন আছেন সকলে? রিকার ঘর সংসারের আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটি আমরা সরস্বতী পুজোর দিন কোথায় কোথায় ঘুরতে গেলাম সেই বিষয় নিয়ে। রেডি হয়ে গেলাম, আমার বড় রেডি। এবার আমরা বেরোচ্ছি, দেখা হচ্ছে মণ্ডপে গিয়ে। কলেজের সামনে এসে পৌঁছেছি। আমাদের কলেজ, এই কলেজেই পড়েছি। কলেজের ভেতর ঢুকছি। স্কুল জীবনের গণ্ডি পেরিয়ে কলেজ জীবনের শুরু আমার এই কলেজেই। শিলিগুড়ি কলেজ, আমার প্রাণের কলেজ। আজ কত বছর যে হয়ে গেল এই কলেজে আর ঢোকা হয় না। আজ বহু বছর পর আবার আমার এই কলেজের মাটিতে পা রাখলাম। কলেজ জীবনের কত শত টুকরো টুকরো স্মৃতিরা আজ বারবার যে মনির মণিকোঠায় ঘুরে ফিরে আসছে। বাহ, কি সুন্দর আলপনা দিয়েছে কলেজের রাস্তাগুলো জুড়ে, দারুণ দেখাচ্ছে। আজ ছেলে মেয়েগুলোর ভারী আনন্দ। আজ যে সরস্বতী পুজো, আজ তো বড়রা কেউ পড়াশোনা করার জন্য বকাবকি করবে না, তাই আজ যত খুশি আনন্দ, ঘোরাফেরা, গল্পগুজব। এবারে আমাদের কলেজের ৭৫তম বর্ষপূর্তি, তাই এবারের মণ্ডপ, প্রতিমা, চারপাশের সাজগোজ সবেতেই একটু অন্য রকমের ছোঁয়া। প্রতিমাটা কি বিশাল করেছে, কত বড়সড় দেখুন। আমার এরকম সাদা ডাকের সাজের প্রতিমা খুব ভালো লাগে। প্রত্যেকবারের মতো এবারেও সকালবেলা থেকেই সরস্বতী পুজোর দিন মাঠে আড্ডা জমানো শুরু হয়ে গেছে সকলের। এগুলো হলো সরস্বতী পুজোর নিমন্ত্রণপত্র। শহরের বাকি যে সকল স্কুল কলেজগুলো থেকে শিলিগুড়ি কলেজের উদ্দেশ্যে নিমন্ত্রণপত্রগুলো এসে থাকে, সেগুলোকে সারিবদ্ধ রূপে একটি পিসবোর্ডের ওপর আটকিয়ে মণ্ডপের পাশে এভাবে রেখে দেওয়া হয়। আর এই নিমন্ত্রণপত্রের তালিকার ব্যাপারটা, এটা মোটামুটি শহরের সব স্কুল কলেজগুলোতেই তৈরি করে নিজেদের মণ্ডপের পাশে রেখে দেয়। মায়ের মূর্তিটা এত সুন্দর হয়েছে, এত অপূর্ব মুখখানা, যেন দেখে তাকিয়েই থাকতে ইচ্ছে করছে। এখন আমরা এগিয়ে চলেছি শিলিগুড়ি কমার্স কলেজের পুজো মণ্ডপের দিকে। শিলিগুড়ি কলেজের চত্বরটা অনেকটাই বড়। এটার এক অংশে আমাদের আর্টস কলেজ অর্থাৎ ডে কলেজ, আর অপর অংশে নাইট কলেজ অর্থাৎ কমার্স কলেজ। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি কমার্স কলেজের পুজো মণ্ডপের সামনে দিয়ে। এই মণ্ডপটিও খুবই সুন্দর করেছে। আর সব থেকে বেশি নজর কাটছে যেই বিষয়টি, সেটি হচ্ছে এই পুজো মণ্ডপের সামনে আলপনাটা। এত সুন্দর, এত নিপুণভাবে আলপনাটা দিয়েছে যেন চোখ ফেরানো যাচ্ছে না। কি তাই না? ঠিক বললাম কি না বলুন? কমার্স কলেজের পুজো মণ্ডপটি থেকে বেরিয়ে কিছুটা এগোলেই কলেজের বয়েজ হস্টেলের পুজো মণ্ডপ। পুজো মণ্ডপের গেটটি ফুল দিয়ে কি সুন্দর তৈরি করেছে দেখুন। গেট দিয়ে ঢুকতেই ওই যে দূরে পুজো মণ্ডপটি দেখা যাচ্ছে। চলুন এগিয়ে গিয়ে কাছ থেকে দেখে আসি মণ্ডপটি। বয়েজ হস্টেলের সরস্বতী পুজোয় প্রত্যেক বছরই একটি বিশেষ আকর্ষণ থাকে একটি বিষয়ে। সেটি কি বলুন তো? এই যে সরস্বতী পুজোর মণ্ডপটি, তার সামনে দেখুন কত বড় করে কি সুন্দর আলপনা। প্রত্যেক বছরই এখানকার স্টুডেন্টরা খুব ইউনিক ভাবে নতুন নতুন আলপনা দিয়ে থাকে। কি সুন্দর না? এবার এখান থেকে বেরিয়ে আমরা এগোলাম কলেজের কাছেই কলেজ মোড়ের পুজো মণ্ডপের দিকে। এই মণ্ডপটিতেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। কি অপূর্ব সুন্দর মায়ের মূর্তিখানি, তাই না? দেখে যেন চোখই সরানো যাচ্ছে না, এত অপূর্ব মায়ের মুখখানি। এবারে আমরা এগিয়ে চললাম
শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের পুজো মণ্ডপের উদ্দেশ্যে। এই হলো গিয়ে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল, অর্থাৎ শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়। এটি আবার আমার হাজবেন্ডের স্কুলও বটে। এই স্কুলেই ছোটবেলা থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমার বর পড়াশোনা করেছে। এবার এগিয়ে যাওয়া যাক পুজো মণ্ডপের সামনেটায়। চলুন দেখে আসি। মণ্ডপের সামনেটায় এগোতেই চোখ আটকে গেল কিছু পেন্টিংয়ের ওপর। প্রত্যেকটি পেন্টিং কি অপূর্ব সুন্দর দেখুন। দেখে যেন মনে হচ্ছে প্রত্যেকটি পেন্টিং রঙিন তুলির ছোঁয়ায় যেন জীবন্ত রূপ পেয়েছে। এই পেন্টিংগুলো কিন্তু এই স্কুলেরই বিভিন্ন ক্লাসের স্টুডেন্টদের আঁকা। ভাবা যায় কি অপূর্ব হাতের কাজ, অসাধারণ। এই পেন্টিংগুলো ছোট বড় বিভিন্ন ক্লাসের স্টুডেন্টদের আঁকা, বেশ সুন্দর হয়েছে। আরে বাহ, দেখুন দেবী সরস্বতী এবং সাথে খুদে সরস্বতী একই ফ্রেমে বন্দি। ওই যে দেখুন, বলেছিলাম না সরস্বতী পুজোর নিমন্ত্রণ পত্রগুলোকে এভাবে একটার পর একটা সাজিয়ে গুছিয়ে মণ্ডপের পাশে রেখে দেওয়ার ব্যাপারটি। এই প্রসঙ্গে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করি চলুন। আমি তখন খুব সম্ভবত ক্লাস 6-7। সেই সময় সরস্বতী পুজোর দিনগুলোতে বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে আমি এই তালিকাগুলোর থেকে নিজের স্কুলের নিমন্ত্রণ পত্রটা খুঁজে বার করার চেষ্টা করতাম, এবং খুঁজে পাওয়ার পর সে এক আনন্দ। সেই বিষয়গুলোই আজ বারবার মনে পড়ে যাচ্ছে। এই দিকটাতে তৈরি করা হয়েছে দেওয়াল লিখন। এই স্কুলেরই বিভিন্ন ক্লাসের বিভিন্ন স্টুডেন্টরা নানান বিষয়ের ওপর এই দেওয়াল লিখন অথবা দেওয়াল পত্রিকাগুলো তৈরি করে উপস্থাপন করে থাকে। বিভিন্ন বিষয়ের ওপর বিভিন্ন রকম দেওয়াল লিখন অথবা দেওয়াল পত্রিকাগুলো পড়তে বেশ ভালোই লাগে। এদিকটাতে রয়েছে স্টুডেন্টদেরই হাতে তৈরি বিভিন্ন হাতের কাজ। ছোট ছোট কি সুন্দর হাতের কাজগুলো দেখে নিজেরই সেই স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছে। এবারে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের পুজো মণ্ডপ থেকে বেরিয়ে অন্য আরেকটি স্কুলের পুজো মণ্ডপে যাওয়ার পালা। আমরা চলে এলাম শিলিগুড়ি গার্লস হাই স্কুলে। চলুন স্কুলের ভেতরে যাওয়া যাক। এই স্কুলের পুজো মণ্ডপের ভিডিওটি কোনো কারণে ডিলিট হয়ে গিয়েছে, সেই কারণে পুজো মণ্ডপের একটি ছবি দিয়ে দিলাম। আমাদের কলেজেরই পাশের রাস্তাটি দিয়ে এগিয়ে চললাম অন্য আরো পুজো মণ্ডপগুলোর দিকে। এসে পৌঁছলাম নেতাজি মোড়ের পুজো মণ্ডপে। কি দারুণ করেছে মূর্তিটি, তাই না? এবারে আমরা এগিয়ে চলেছি খেলাঘর মোড়ের পুজো মণ্ডপের ভেতর। বিগত বেশ কয়েক বছর ধরে বেশ নাম করেছে এই পুজো মণ্ডপটি। এবারে এদের থিম হলো মা, অর্থাৎ নারী। এই পুজো মণ্ডপটির বিশেষত্ব হলো এদের মূর্তিটি। প্রত্যেক বছরই এরা বিরাট আকারের মূর্তি করে থাকে, যেটা এবছরেও করেছে। অপূর্ব সুন্দর করেছে মায়ের মুখটি। নারী মুক্তি, নারী শক্তি, যাই বলুন না কেন, কেন্দ্রবিন্দুতে তো সেই একটি শব্দই মা, যার কোনো তুলনা হয় না। এবারে প্রবেশ করছি আমার স্কুলে। হ্যাঁ, এটা আমার স্কুল, জ্যোৎস্নাময়ী উচ্চতর বালিকা বিদ্যালয়।
এই স্কুলের এই মাঠ, এই উঠোনেই আমার বড় হয়ে ওঠা, কিশোরী থেকে তরুণী হয়ে ওঠা আমার এই বাড়িতেই তো। স্কুল জীবনের মতন এ জীবনে আর কোনো ভালো কিছু বোধহয় হয় না। তাই তো কথাতেই আছে, স্কুল লাইফ ইজ আ গোল্ডেন লাইফ। আমাদের আজকালকার ব্যস্ততম জীবনে যখন বিভিন্ন কারণে মন খারাপগুলো ছুঁয়ে যায়, তখন যেন হঠাৎ হঠাৎ মনে হয় যদি আবার সেই স্কুলের দিনগুলোতে একটু হলেও ঘুরে আসা যেত, তাহলে মনে হয় আরও কিছুটা জীবনী শক্তি আমরা সঞ্চয় করে নিতে পারতাম। আমার মতন এরকম ভাবনা চিন্তা কাদের কাদের মনে ঘুরে ফিরে আসে জানাবেন আপনারা অবশ্যই। আমার ছোট্টবেলার স্মৃতিকে বিদায় জানিয়ে এবার আমরা এসে পৌঁছলাম তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়। তরাই স্কুলের ভেতরে ঢোকার প্রধান মেন গেট অথবা ফটকটি এবং এই পুজো মণ্ডপের মতন বেদিটি, এই দুটোই বিগত কয়েক বছর হলো নতুন তৈরি করা হয়েছে। এই দুটোই যথেষ্ট দৃষ্টিনন্দন এবং বিদ্যালয়টিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। যেমন মায়ের মুখখানি, ঠিক ততটাই সামঞ্জস্যপূর্ণ মণ্ডপের সাজসজ্জা। আর একটু কাছের থেকে গিয়ে মাকে একবার দেখে নেওয়ার পালা। চলুন দেখে আসি। এবারের মতো আমাদের পুজো দেখা কমপ্লিট। এবার চলুন পায়ে পায়ে বাড়ি ফেরার পালা। আজ তবে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।